ঘুম থেকে তুলে মা আমার হাতে ধরিয়ে দিল এই দুটো থলি, তার মধ্যে ছিল 5খানা ডিম। এই ডিমটা হচ্ছে দেশি মুরগির ডিম। আসলে আমাদের এখানে পাওয়া তো যায়, কিন্তু বাজারে ঘাটে গেলেই পাওয়া যায়। আমাদের পাড়ার মধ্যে একজন নিয়ে এসেছিল, তো আমার মা 5টা ডিম আর ওই থলিটাই কি আছে চলো তোমাদের দেখাই। ঘুম থেকে না উঠতে উঠতে এইগুলো হাতে পেয়ে গেছি। মা বললো শিগগিরই ওঠ, উঠে ডিম সেদ্ধ দিয়ে দে, বাবু এসে খাবে। বাবু মানে আমার ছেলেকে আমার মা বাবু বলে সোনা বলে, মানে ঠিক নেই। যাই হোক, আমি ভাবলাম যে এটাই তো ডিম বোঝা যাচ্ছে, কিন্তু এটাই কি, দেখে তো মনে হচ্ছে মাছ, কিন্তু কি মাছ। তো চলো খুলে দেখা যাক যে এটা কি মাছ এনেছে মা আজকে। দেখো কাণ্ড, সেই বাটা মাছ, মানে ভাবা যায় এই 3 দিন পর পর শুধু বাটা মাছ আর বাটা মাছ। 2 দিন আগে যে বাটা মাছটা এনেছিল এতটা বাজে খেতে, মানে কেউ তো খেতেই পারেনি, সমস্তটাই ফেলা গেছে। আর এদিকে দেখো ভাত কিন্তু আমি বসিয়ে দেবো, আজকে যাবে পাপান স্কুলে, তার জন্য সকাল সকাল ভাতটা আমি বসিয়ে দিলাম। তো চলো এদিকে ভাত বসিয়ে ভাবলাম যে মাছটা তাহলে এনেছে যখন বেসিনে ঢেলেই ফেললাম, কেটে ফেলি। আজকে বাইরে একটু বৃষ্টি হচ্ছে, বাইরে আর বসে মাছ কাটবো না, আর এতটাও গরম নেই যে ফ্যান চালিয়ে মাছ কাটতে হবে। তো ভাবলাম যে চলো, অনেকে তো অনেক রকমভাবেই মাছ কাটে, আজকে আমি একটু অন্য রকমভাবে মাছটা কাটবো। এদিকে ডিম আলু সেদ্ধ বসালাম, যে ছেলে খেয়ে যাবে, ভাতে দিলে মা ভাত খাবে না, তো এর জন্য আলাদাভাবে ডিম আলুটা সেদ্ধ দিয়ে দিলাম। তো এবারে আমি এদিকটা বসিয়ে দিয়ে যাব মাছটা কাটতে, ততক্ষণে কিন্তু আমার এদিকে হয়ে যাবে। আজকে আসলে এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি, কি জানি কেন। মা এসে যখন মাছটা আর ডিমটা দিল ধরিয়ে হাতে, তো ভাবলাম যে কি আছে দেখি, কৌতূহলবশত ঢুকে গেলাম রান্নাঘরে। এবার রান্নাঘরে এসে এইগুলো রেখে মুখটুক তো ধোয়া হয়েছে, কিন্তু ওই যে চা খাওয়ার ইচ্ছেটা আর এখন নেই, কারণ এই কাজগুলো আমি তাড়াতাড়ি সেরে নিই। ভেবেছি যদি মাছটা কেটে নিতে পারি, ছেলেকে 2 পিস মাছ, মানে 2 পিস না 1 পিস মাছ আর কি ভেজে দেব। তো সেইভাবেই মাছ কাটা শুরু করলাম। বেশ সুবিধা হয় দেখেছি অনেককে কাটতে, কিন্তু এদিকে এতটাই স্লিপ খাচ্ছিল যে কি বলবো। তো চলো, পুরো জ্যান্ত মাছ, কিন্তু হলে কি হবে, আগের দিনও আমার মা এনেছিল জ্যান্ত মাছ বলে সেই মাছ আর আমরা আর মুখে তুলতে পারিনি, এমনকি মা তো খেতেই পারিনি, আমরাও খেতে পারিনি। সেইগুলো আমার কালি অভাগী ওরা খেয়ে নিয়েছে। পুরো 1 বাটি তরকারি নষ্ট হয়েছে। কি আর করা যাবে, যে ভেরির মাছটা ছিল মনে হয় ভালো ছিল না, মানে কিছু একটা দিয়েছিল খেতে, তার জন্য মনে ওরকম গন্ধ, জানি না, বলতে পারবো না। তো মা বললো নে, আমি আজকেরও বাটা মাছ এনেছি, কেমন লাগে দেখ খেয়ে। আমি বলছি রোজ রোজ কি এক মাছ ভালো লাগে বলো? বলছে না, আগের দিনে খারাপ হয়েছে তার জন্য নিয়ে আসলাম। তো চলো, মা এনেছে, ভাবলাম যে ছেলে তো নেই, ও গেছে পড়তে। এদিকে ভাত আর ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়ে মাছটা কাটতে চলে আসলাম। বেশ সুবিধাই হচ্ছিল, খারাপ লাগছিল না এরকমভাবে বটি ছাড়া কাটতে, যেহেতু ছোট মাছ বেশ কাটাই যাচ্ছিল ছুরি দিয়ে, আর ওই যে হচ্ছে গিয়ে কাঁচি দিয়ে বেশ সুন্দরভাবে মাছটাকে কেটে নিলাম, ছোট ছোট মাছ তো সেই কারণে বেশ সুবিধা হচ্ছিল জানো না। আর বসে বসে তো মানে কাজ করতে আমার খুব কষ্ট হয়, আমার হাঁটুতে ভীষণই ব্যথা, জানি না কেন এরকমভাবে ব্যথাটা দিনের দিন বেড়েই যাচ্ছে। তো চলো এইদিকে দেখো কেটে নিয়েছি, এবার শুধু পেটটাই ছুরি দিয়ে কাটবো। তো চলো এইভাবেই মাছগুলো কেটে নিই আগে। আজকাল ওয়াইটিতে খুব দেখছি আমার সামনেই ভিডিওগুলো আসছে, যে ভিডিওগুলো হচ্ছে গিয়ে দেখাচ্ছে ব্লগার তাদেরই শুধু ফেমাস হবে যারা হচ্ছে আগে থেকেই ফেমাস, কিন্তু সেটা তো না, আমার মনে হয় সেটা না। কারণ অনেক ব্লগার আছে শুধু ব্লগ করেই ফেমাস হয়েছে। আচ্ছা, ফেমাস বলতে তোমরা কী বুঝতে চাইছো, বা আমি বোঝাতে পারছি কি না সেটা না, আমি ক্লিয়ার করে দিচ্ছি। ফেমাস মানে বলতে চাইছি 2-5টা লোক চিনতে পারবে যাদের, যেমন আমি চাই যে আমার সঙ্গে কেউ মিশুক, আমাকে কেউ চিনুক, সেই হিসেবে বলছি। আসলে কি বলো তো, যখন তুমি ঘর থেকে ব্লগ করছো, তোমার যখন আর কিছু করার থাকে না, তখন তুমি কিন্তু এই ব্লগের মাধ্যমেই তুমি বন্ধুত্ব সুন্দরভাবে করতে পারো, যেখানে সুন্দর সুন্দর কমেন্ট আসবে, সুন্দর সুন্দর কথা বলবে, আমিও তাদের কথার রিপ্লাই দেব, বেশ ভালো লাগবে, তখনই গিয়ে তোমার চেনা পরিচয় বাড়বে, সেটাকেই আমি বলতে চাই। কিন্তু এই ভিডিওটা আমি খুব দেখছি যে তুমি কিছু দেখাও, তুমি কিছু করো, তাহলেই তোমাকে চিনবে, ব্লগারদের চিনবে না।
আমার চোখের সামনে কত ব্লগার দেখেছি আস্তে আস্তে বড় হয়েছে, কিন্তু কই তারা তো শুধু ব্লগ করেই হয়েছে। জানি না, হয়তো আমার কথা বলার ধরন তোমাদের ভালো লাগে না নাকি, তার জন্য তোমরা আমার ভিডিওতে ঢুকে আবার বেরিয়ে যাও, আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, তো তোমরা প্লিজ আমার ভিডিওটা পুরো দেখো, আমার সঙ্গে একটু পরিচয় করো, আমারও খুব ইচ্ছে তোমাদের সঙ্গে পরিচয় করার। তোমরা কিছু কমেন্ট করো, তার উত্তরে আমি কিছু কথা বলি, তাহলে গিয়ে আমার ভীষণই ভালো লাগবে। যাই হোক, অনেকটা মনের কথা বললাম, বিশ্বাস করো আমি এটা খুবভাবে চাই যে তোমরা কিছু কমেন্ট করো, তার উত্তরে আমি কিছু উত্তর বলি, কারোর সঙ্গে আমি কথা বলি। যেহেতু আমি ঘরে একা একাই থাকি, আমার সঙ্গে সেরকম কোনো বন্ধুত্ব বলতে কিছুই নেই। যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি কোথাও যাই না, কোথাও বেরোই না, আমি শুধু তোমাদের সঙ্গেই এই ওয়াইটিতে এসেই বকবক করি। এইটা কি বলো তো, তখন মনে হয় শুধু বকবক করি, যখনই কেউ আমার কথা না শুনে উত্তর দেয় না তখন মনে হয় কি আমি পাগলের প্রলাপ বকে যাচ্ছি, এটাই আমার নিজেকে নিজে মনে হয়। যাই হোক, ওরকম কিছু না, কিন্তু তোমরা প্লিজ একটু কমেন্ট করো, তোমরা আমার সঙ্গে একটু গল্প করো, আমার ভীষণ ভালো লাগবে। যারা দেখো কত মানে ইউটিউবাররা আছে ডেলি ব্লগ করে কত মানুষের ভালোবাসা পায়, কিন্তু আমিও সেটাই চাই, আমাকে অনেক অনেক লোক ভালোবাসুক, অনেক অনেক লোকের সঙ্গে আমার পরিচয় হোক, যে আমি আর যেন এই ঘরে না বসে থাকি, এটাই আমার মনের ইচ্ছা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। কলকাতার রুমপার এই ছোট্ট চ্যানেলটাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা উঠে অনেকটা হুটোপাটা লেগে গেছিলো। আজকে হচ্ছে কি সোমবার, ভেবেছিলাম হচ্ছে কি স্কুল আছে, আগের দিন কিন্তু জানতাম যে স্কুল নেই, কিন্তু ঘুম থেকে উঠেছি আজকে একটু লেট হয়ে গেছে, 7:30 বেজে গেছে, ধরপড়ি উঠে আগে ভাত বসিয়েছি। তার আগে মা মাছ ডিম দিয়ে গেছে, তোমাদের তো দেখালামই। তো ভাবলাম যে আলু সেদ্ধ ডিম সেদ্ধ করি, তারপর ভাবলাম যে ওটা হতে হতে মাছটা কেটে নিই, যদি মাছ ভাজা হয়ে যায় মাছের তেল দিয়ে ভাতটা খাইয়ে দেবো। তারপর বললো যে মা তুমি তাড়াহুড়ো করছো কেন? আমি বলছি যে তুই স্কুলে যাবি না? বলছি কি না আজকে তো ছুটি। আমি ও হ্যাঁ, তো তো তারপরে মনে পড়েছে, জানো না। তো এর মধ্যে ভাত তো হয়ে গেছে, ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ হয়ে গেছে, মাছটা আর ভাজলাম না, এই যে কেটে রাখা রয়েছে। তো এখন করব চা, একা একা আর ভাল লাগছিল না, আর দেরি হয়ে গেছিলো। তো এসছে, এখন চা করে দুজন খাবো, আর এখন মুখটা ধুলাম জানো। তো চলো চা খেয়ে তারপর রান্নার দিকে আসবো। আর ওয়েদারটা খুব খারাপ, কিন্তু আজকে তো জামা কাপড় কাচতে হবে, পাপানের স্কুল ড্রেসগুলো কাচতে হবে। ওয়েদার খারাপ তো কি হয়েছে, কিন্তু কাচতে আমাকে হবে। তো পাপানেরগুলোই কাচবো, বিছানার চাদর আর কাচবো না। আর এদিকে চা ফুটে গেছে, তো চলো এই যে দেখো চাটা হোক, চাটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে জামা কাপড় ভিজাবো। আর ঘর দর পরিষ্কার হয়ে গেছে, মানে ঝাঁটপোছ হয়ে গেছে। তো চাটা খেয়ে জামা কাপড়গুলো একেবারে কেচে টেচে তারপর ওকে দেবো, দুটো ভাত ও খেয়ে নেবে, রান্না হলে একটু দেরি হলে অসুবিধা হবে না। তো চলো সঙ্গে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। মনের ইচ্ছে তো তোমাদের সঙ্গে প্রকাশ করলাম, এবার চলো ঘরের সমস্ত কাজগুলো কমপ্লিট করতে থাকি। এই যে যেমন ছেলে এসে গেছে, আমি বললাম যে বাবু আমি তো চা খাইনি, তুই কি খাবি? বললো দাও তাহলে একটুখানি। তো ও একদমই অল্প একটু খায়। তো দেখতে পাচ্ছ চাটা ভরে গেছে, এখান থেকে কিন্তু আমি আর একটু কমিয়ে নিয়েছিলাম। ওর বাবা কিন্তু একদমই পছন্দ করে না ওকে চা দিই, কিন্তু এখন তো একটু বড় হয়ে গেছে, একটু চা খেলে অসুবিধা কি কিছু হবে জানি না। যাই হোক, আমি একটুখানি ওকে 4টে বিস্কুট দিলাম, নিচে খেয়ে নে, ভাত তো হয়েই গেছে, স্নান করে তারপরে ভাত খাবি। তো সকাল থেকে পুরোটাই খালি পেটে রয়েছে। ও একদম সকালবেলা কিছু না খেতে পারে না। ও ঘুম থেকে উঠে, আগে ছোট ছিল যখন তখন সোজা যেত স্কুলে, আর এখন হচ্ছে সোজা যায় পড়তে, একদম কিছু খায় না। যাই হোক, আমি তো ভেবেছিলাম হচ্ছে গিয়ে ওই স্কুলে যাবে, তারপরে তো আমাকে বলল যে না মা আমার তো স্কুল ছুটি। আমি বললাম ও তাই তো। আর আগের দিন তো আমার জামা কাপড়গুলো কাচা হয়নি, তো তারপরে আমার মনে পড়লো যা আমি তো তাড়াহুড়ো করে রান্না করলাম, যাক ভালো হয়েছে, ওকে খাইয়ে দেবো একটুখানি। আর ওকে না আলু সেদ্ধ দিইনি, ওকে হচ্ছে গিয়ে ডাল ছিল কালকে রাতে, সেটা খাইয়ে দিয়েছি। তো চলো এইদিকে ভাবলাম যে ওদিকে তো অনেকটা কাজ মোটামুটি হয়ে গেছে, যতই মেঘলা ওয়েদার থাক আজকে জামা কাপড়গুলো কাচতেই হবে। ওর স্কুল ড্রেসটাও কাচা হয়নি, তাও আমার মনে ছিল না, মানে বুঝতে পারছো। যাই হোক, এইদিকে দেখো আমি স্কুল ড্রেসটা ভালো করে এবার একটু কেচে দেবো। আর ওর দেখবে দুটো প্যান্ট আমি ধুচ্ছি,
একটা খাকি কালার একটা ব্লু কালার। খাকি কালার প্যান্টটা না ওর হচ্ছে গিয়ে আগের ছিল, আর এখন তো সবার একই ড্রেস হয়ে গেছে ব্লু সাদা। তো যাই হোক ওই দুটো পরে মানে খাকিটা পরে গেলেও কিছু বলে না। তো আমি এর জন্যে কী করি, দুটোই কেচে দিই, সপ্তাহে দুটোই কেচে দিই। ও এইটা এইটা করে অল্টারনেট করে দুটো প্যান্ট পরে যায়। তো চলো এদিকে হচ্ছে জামা কাপড় তো আমার পুরো কাঁচা হয়ে গেছে, আর জল থাকলে দেখবে অসুবিধা হয় না। আগে যখন জলের ব্যবস্থা ছিল না না, তখন ভীষণ মুশকিল হতো, মানে ঘুম থেকে উঠেই আগে আমার জামা কাপড় কাচার মানে থাকলে সেগুলো আগে কাচতে যেতাম। মানে চা খাওয়া তো দূরের থাক, ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে আগে কলে লাইন দিতে হবে, জামা কাপড় কাচতে হবে। এই দেখো দুটো প্যান্ট কেচে দিয়েছি, দেখেছো? যাই হোক, আর এখন তো ভাড়া বাড়ি আসার পরে সেরকম কোনো প্রবলেম হয় না জলের। তো এই যে সমস্ত কিছু কাচা কমপ্লিট হয়ে গেছে, এখানে মেলে দিলাম, আর কিছুটা ওইদিকে মেলবো। এদিকে ছোটোগুলো মেললাম না, মানে মেলেছি কিছুটা, একদম ওই কোণে চলে যাবে, ওই কোণটায় না একদম গাছগাছরা ভর্তি। তো আমি ভাবলাম যে চলো এই সাইডটা ছোট ছোট যেগুলো আছে জামা কাপড় সেগুলো মেলে দিই, ছোট ছোট মানে ওই গেঞ্জিগুলো, ছোট প্যান্ট একটা, এইসব। অনেকটা কাজ ছেড়েই আসলাম তোমাদের সামনে। দেখো গ্যাস তো পরিষ্কার ছিল, বাসন টাসন মেজে, দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাই কি কি কাজ করলাম আমি। জামা কাপড় তো পুরোই ভিজে গেছে। তো আমি কি করেছি, সবজিটা কেটে নিয়েছি। এটা একটা তরকারি হবে, আর এটা দেখছো ভাজার মতন কেটেছি, কিন্তু একটু অন্যরকম কিছু একটা করব, তেল কম দিয়েই করব। আর এদিকে ভাতটা রেখে দিয়েছি ঝুড়ি চাপা দিয়ে, আর এদিকে পুরো পরিষ্কার, দেখেছো? তো এইগুলোই আর কি করলাম ব্যাক ক্যামেরায়। আমার প্রবলেমটা কি বলো তো, আমি না মানে জামা কাপড় কাচতে গেলে পুরো ভিজে যাই। তো ভাবলাম যে এমনি ওয়েদারটা খারাপ, তার মধ্যে যদি না শোকায়, কালকে তো স্কুল আছে, তো আগে আমি হচ্ছে গিয়ে জামা কাপড়গুলো কেচে নিলাম। এদিকে গুছিয়ে নিয়েছি, মাছ টাছ তো কোটাই আছে, স্নান করে উঠে করব। এখন করব হচ্ছে ঘর মুছবো আর স্নান করব। তো চলো দেখতে থাকো, কারণ খুব তাড়াতাড়ি করতে হবে। এখন বেজে গেছে প্রায় 12টা, তো তাড়াতাড়ি রান্না করতে হবে। তো এইটা মুছে নেবো, ঘরটা মুছে স্নান করে নিলেই হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো। এদিকের কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু ঘর মুছবো আর স্নান করব, তারপরে এসে রান্নাটা করব। কারণ দেখালামই তো পুরো ভিজে গেছি আমি। তো তার মধ্যে সবজিগুলো কারণ কেটে নিলাম হচ্ছে গিয়ে, আবার নোংরা হবে এই জায়গাগুলো, কারণ সবজির খোসা টোসা পড়বে, তো সেই কারণে। তো চলো ঘরটা আগে মুছে নিই। ঘর মোছার আগে ভাবলাম যে সিঁড়িঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই। আসলে জুতো পরে সবাই উঠে যায়, এই জায়গাটা একদম প্রচণ্ড কিচকিচে হয়ে যায়। মানে যত জুতো পরে ঢুকে গেলে তো বালি বালি হয়। তো ওই ঘর মোছার আগে ভালো করে ঝাড় দিয়ে নিলে মুছতে সুবিধা হয় আর কি। নাহলে ন্যাতার মধ্যে একদম ভরে যায় বালিতে বালিতে। সকালে একবার ঝাড় দিয়েছি, এখন আর একবার ঝাড় দিয়ে নিলাম, মুছতে সুবিধা হবে। তো চলো এদিকে আমার ঘরদোর মোছা কমপ্লিট হয়ে গেছে, এবারে হচ্ছে এই বাইরের দিকটা হালকা করে ঝাড় দিয়ে নেব। সকালে যে ওঠে সে আগে একটুখানি ঝাড় দিয়ে দেয়, ঠাকুমা নইলে কাকা যে পারে। স্নান করে নিয়েছি, এবার রান্না বসাবো। 12:30 বেজে গেছে, আর পুজোটা পাপান আজকে দিয়ে দেবে, আমি রান্নার দিকে যাই, কারণ অনেকটা লেট হয়ে গেছে, বেলা হয়ে গেছে না, মা এসে যাবে আবার। তো চলো রান্না কি করলাম, বসিয়ে ফেলেছি, তো চলো তোমাদের দেখাই। এদিকে অলরেডি বসিয়ে ফেলেছি আমি রান্না, যেটা হচ্ছে গিয়ে তোমার এই যে শুকনো কলা জিরেটা ভেজে নিয়েছি। এটা নিত্যদিনের হয়ে রয়েছে, কারণ মা হচ্ছে গিয়ে বাটা মাছের ঝোলটা ভীষণ ভালো খেয়েছিল, গন্ধের জন্য মাছটা খেতে পারেনি, তাই বলেছে ওরকম করেই তুই ঝোলটা করবি। তো এইদিকে দেখো আমি কাঁঠালের দানা আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। ওই যে তেল কম লাগবে, তেল দিয়ে ভাজতে গেলে আলুটাকে মানে অনেকটা তেল যাবে। আর এখানে একদম অল্প একটু তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে সব কুমড়োগুলো এরকম পাতলা পাতলা করে কেটে কালো জিরে ফোড়ন দিয়ে এরকম করে ঢাকা চাপা দিয়ে এটাকে একদম নরম করে নেবো আর কি, ভেজে নরম করে নেবো। তো এই যে দেখো চেপে দিলাম, আর হচ্ছে মানে ঢাকা দিয়ে দিলাম, আর এটা হচ্ছে গিয়ে কমিয়ে দিলাম আর কি। তো এইদিকে দেখো আলুটাও আমার মোটামুটি হতে যায়। তো এইদিকে হচ্ছে কি আলুটা সেদ্ধ হোক, আর এইদিকে আমি হচ্ছে গিয়ে কুমড়োটা ভালো করে ভেজে নিই। যেহেতু হচ্ছে কি তেল কম, দেখতেই পাচ্ছ কীরকম হচ্ছে আর কি। তো যাই হোক, এদিকে আমি ভাবলাম যে ওই যে সকালবেলা যে আলুটা সেদ্ধ দিয়েছিলাম, তো পাপান খায়নি। আগের দিনকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ করেছিলাম, আমি ভুলেই গেছি। তো ওই ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ও খেয়েছে, আর ডিম সেদ্ধ দিয়ে। তো
তো এর জন্য আর ওকে হচ্ছে আলুটা দিয়ে নিই, আলুটাই কুমড়োটার মধ্যে যখন ভাজছিলাম দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ঘ্যাট করে নিয়েছি, দেখো আরও খুন্তি দিয়ে করছি, কেন বলো তো, এটা একটু অন্যরকম করে আজকে খাওয়ার ইচ্ছা। কুমড়ো সেদ্ধ তো মাখা মানে খাই, কিন্তু আজকে ভাবলাম একটু ভেজে তারপরে খাবো। তো চলো কড়াই তেল দিয়েছি, এবার এক এক করে মাছগুলো ভেজে নেব। ভীষণই ভয় লাগছিলো আজকের মাছটা কীরকম হবে কে জানে, কিন্তু না, ভীষণই ভালো ছিল। মাছের ঝোলটা খুব ভালো খেয়েছি। এদিকে মাছের ভাজাটা বসিয়ে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম কাঁচা। তো এই যে জিনিসটা করেছিলাম, মানে কুমড়োটা ভেজে ঘেটে নিয়েছি, এর মধ্যে আলু দিয়েছি, এর মধ্যে একটুখানি তোমার লঙ্কা দিলে ভালো হতো, কিন্তু মা খাবে না তার জন্য দিইনি। আর এদিকে দেখো আলুটার মধ্যে কিচ্ছু নেই, এর মধ্যে শুধু হলুদ নুন ব্যাস, আর কিচ্ছু না। জিরে তো আমি ভেজেই রেখেছি, ওটা দেবো, আর একটু ফোড়নে কালো জিরে দিয়েছিলাম। তো দেখো এতে কিন্তু তেলটাও কম লাগে আর খেতেও ভালো লাগে। আমার ঠাকুমাকে দেখতাম যখন আমি ছোট ছিলাম, আমার ঠাকুমা কিন্তু সব সময়ের জন্য তরকারি করতো ফোড়ন দিয়ে, মানে একদম সেদ্ধ করে নিত, সব কিছু করে নিয়ে ফোড়ন দিয়ে রান্না করতো। আর যেগুলো ভাজাভাজি হতো সেগুলো ভেজে জল ঢেলে দিত, তারপরে ফোড়ন দিত। তো আমার কিন্তু বেশ ভালো লাগে ফোড়ন দেওয়া তরকারি। আর এই যে মাখাটা দেখছো, এটা এত ভালো লাগছিলো খেতে, কিন্তু যেহেতু আমি কাঁচা লঙ্কা মানে চিবিয়ে চিবিয়ে খেয়েছি, এই দেখো পুরো মেখে নিয়েছি। আর লঙ্কা আমি কিছুটা রেখে দেবো একদম রেডি করে, খাওয়ার সময় এখান থেকে নিয়ে খাবো। আর এদিকে দেখো মাছগুলো ভাজা আর কি এর মধ্যে রেখেছি, আর এর মধ্যে লঙ্কা দিতে ভুলে গেছি, যেহেতু আমাকে তো খেতে হবে, আমি তো একদম পারবো না, তো গোটা গোটা কটা লঙ্কা দিয়েছি। ভাত খাওয়ার সময় একদম আমি ডলে নেব, এর জন্য আমি দিয়ে দিলাম, একটু সেদ্ধ হয়ে যাবে, আর ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। আর এদিকে দেখো হচ্ছে গিয়ে জিরেটা একটু গুঁড়ো করে নিয়েছি, ওই যে যেমন আগের দিন গুঁড়ো করেছিলাম তোমার ওই বেলনি চাকিতে, সেরকমভাবেই। তো চলো এদিকে তো ঝোলটা ফুটবে আর এক্ষুনি মাছ দিয়ে দেবো। তার আগে আমার অভ্যাস যেটা, গ্যাসটা রান্না করতে করতেই আর কি এরকম পরিষ্কার করা। আর কতবার যে আমি ছ্যাঁকা খাই এরকম করতে করতে, যে তোমাদের কি বলবো। আর আজকে তো হচ্ছে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আমি পুরো ভিজে যাই, না হলে এইদিকে কাচাকাচি করলে, মানে কাছাকাছি করে এসে যদি আমি ভাবি যে রান্না করব, তা কোনো দিনই হবে না, একদম ভিজে পুড়ে যাব জামা কাপড় কাচলে। আর এদিকে আমি গ্যাসটা মুছে নিচ্ছি, সেরকম একটা নোংরা নেই, সেরকম তো কিছু রান্না হয়নি, এক সাইডেই হয়েছে। তো এর জন্য আমি বললাম যে চলো, এদিকে গ্যাস মুছতে গিয়ে গ্যাসটা গেল বন্ধ হয়ে। তো এদিকে গ্যাসটাও মোছা হয়ে গেল মোটামুটি, এই সাইড ফাইডগুলো একটু টেনে নিচ্ছে। আর এই প্লাস্টিকটা দেওয়ার পরে না আমার ভীষণ, মানে স্টিকারটা দেওয়ার পরে ভীষণই সুবিধা, এরকম একটু হালকা কাপড় দিয়ে ডলে দিলেই একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো চলো এদিকে এবার মুছে তো নিয়েছি, এক্ষুনি ছ্যাঁকা খাওয়ার জো হবে মনে হচ্ছে, তাড়াতাড়ি ভাবলাম যে ছাড়ো, আর অত ডোলাডোলি করতে হবে না, আর অনেকটা বেলা হয়ে গেছে, মাকেও খাবার দিতে হবে, পাপানেরও খিদে পাচ্ছে বলছে। তো এদিকে দেখছি ঝোল ফুটে গেছে, ভাবলাম যে চলো মাছগুলো এবারে ঝোলের মধ্যে দিয়ে দেওয়া যাক। আজকে ঝোলটা ভীষণই ভালো হয়েছিল খেতে, আমার তো খুব ভালো লেগেছিল। কিন্তু আমার কি হয়েছিল, কাকি ওপর দিয়ে মাছ দিয়ে গেছিলো, তো ওই মাছটা খেয়ে এটা আর খাওয়া হয়নি, মানে একটুখানি থেকেই গেছে বলতে গেলে। তো লাস্টে আমি একটুখানি খেয়ে দেখলাম, বাহ খুব ভালো টেস্ট হয়েছে। তো যেহেতু কাকি একদম মশলা ফশলা দিয়ে মাছ করে দিয়ে গেছিলো, তো ওইটাই আমার একটু লোভ লেগেছে, ভেবেছি এটা কেমন লাগবে, কিন্তু না গো, এটাও খুব ভালো টেস্ট হয়েছিল। তো মাকে তো আমি খাবারটা দিয়ে আসবো, এখন আগে তরকারিটা ফুটুক তারপরে। তো এদিকে তরকারিটা একটু ফুটতে থাকুক, আমার এখানে কিছু বাসন আছে, মানে রান্না করতে গেলে যে কটা বেরোয় সেই কটা ভাবলাম ধুয়ে নেব। তো চলো ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর এদিকে নেমেছে বৃষ্টি। আমি ভাবলাম যে চলো এক ঝিরঝিরে ঝিরঝিরে পড়েই যাচ্ছে, তো ভাবলাম যে ওপরে কাকি দড়ি টাঙিয়েছে, তো দড়িতে গিয়ে সব মেলে দিই। তো দড়িতে তো ওদেরও জামা কাপড় ছিল, তাই সিঁড়ির যে রেলিংটা রয়েছে সেই রেলিংয়েও আমি কিছু জামা আর কি দিয়ে দিলাম, যে তাহলে সারা রাত্রি থাকলে আমার শুকিয়ে যাবে। তো এই দড়িটা টাঙাতে বেশ ভালো হয়েছে, নাহলে নিচে সিঁড়িতে মেলে রেখে দিই, ভীষণ বাজে লাগে দেখতে, আমি বুঝতে পারি, কিন্তু ঘরেও না দলা মোচা করে রাখলে না অনেকটা খারাপ লাগে আর গন্ধ হয়ে যায়। এদিকে দেখতে পাচ্ছ তোমরা, পাপান কিন্তু আমার পেছন পেছন এসছে, ও কেন বলো তো এসছে, ও কিন্তু ওর স্বার্থে এসছে। এই যে আমি ফোনটা নিয়ে ওপরে চলে এসেছি, ও তো নেট পাচ্ছে না, এবার ও কি করবে, টিভি দেখতে পারবে না, তো তাই ও আমার পেছন পেছন চলে এসেছে, যে তুমি তাড়াতাড়ি করো, তুমি তাড়াতাড়ি করো, মানে তাড়াতাড়ি আমি করলে
গেলে ও তাড়াতাড়ি ফোনটা নিয়ে নিচে যাবে, তাহলে ও টিভি দেখতে পারবে, নেটটা চালু হবে। তো দেখতেই পাচ্ছ কতটা দুষ্টুমি করেই যাচ্ছে, বলছে মা ছাদে মেলে দাও, ছাদে মেলে দাও। আমি বলছি কেন রে? তো এই যে দেখো বিকেলবেলা দিয়ে গেছে কাকি হচ্ছে গিয়ে পুঁই পাতার বড়া, তো সেটাই আমি খাচ্ছি। আর ভাবলাম যে চলো এইটা দিয়েই আমার রাতের খাবারটা সেরে নেব। তো আজকে আর ভাবলাম যে ভাত খাবো না, একটু মুড়ি খাবো। তো এই যে বড়াটা দিয়ে গেছে, এই বড়াটা দিয়েই মানে রাতের খাবারটা সেরে নেব। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর একবার বললাম। তো চলো আজকের মতন টাটা, কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।